60 বছর পর ঈদেও আল আকসা মসজিদ বন্ধ রাখল দখলদারি ইসরায়েল। মুসলিমদের ঐতিহাসিক স্থাপনাকে ঘিরে উত্তেজনা বাড়াচ্ছে ইহুদি নেতানিয়াহুর আইডিএফ। জেরুজালেমের ঐতিহাসিক আল আকসায় মসজিদে বন্ধ জুম্মার নামাজও। 1967 সালের পর প্রথমবারের মতো ঈদের দিনে এই পবিত্র স্থানটি বন্ধ থাকার নজিরবিহীন ঘটনা। ইসলামের তৃতীয় সর্বোচ্চ ধর্মীয় স্থানে ইসরায়েলি পদক্ষেপের বিরুদ্ধে রহস্যজনক নীরবতা মধ্যপ্রাচ্যের মুসলিম নেতাদের। ধর্মীয় স্বাধীনতার উপর গুরুতর প্রভাব উল্লেখ করে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছে ফিলিস্তিনি ধর্ম বিষয়ক মন্ত্রক। বড় জমায়েতকে কেন্দ্র করে সম্ভাব্য নিরাপত্তার ঝুঁকির আশঙ্কা দেখিয়ে মসজিদ বন্ধের কারণ হিসেবে এমনটাই উল্লেখ করেছে ইসরায়েলি প্রশাসন। ইরানকে ঘিরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি শুরু হওয়ার পর নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ইসরায়েলি কর্তৃপক্ষ ঐতিহাসিক আল আকসা মসজিদ বন্ধ করে দিয়েছে। এবার ঈদের দিন জুম্মাবারেও সেখানে ঈদের জামাত এবং জুম্মা দুই অনুষ্ঠিত হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মসজিদের বাইরে বিপুল সংখ্যক পুলিশ এবং নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়। আমেরিকা ভিত্তিক বিভিন্ন সংবাদ সংস্থার তথ্য মতে মসজিদে আল আকসার প্রধান ফটকগুলো বন্ধ থাকায় হাজারো মুসল্লি ভেতরে প্রবেশ করতে পারেননি। ঈদের মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় দিনে নামাজ আদায়ের সুযোগ না পেয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। বাধ্য হয়ে বিপুল সংখ্যক মানুষ মসজিদের আশেপাশে প্রাচীরের কাছে কিংবা যতটা সম্ভব নিকটবর্তী এলাকায় অবস্থান নিয়ে নামাজ আদায় করেন। এতে পুরো এলাকায় এক ধরনের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়। ফিলিস্তিনের প্রেসিডেন্টের চার্চ বিষয়ক উচ্চ কমিটি এক বিবৃতিতে জানিয়েছে যে এই ধরনের নজিরবিহীন বিধিনিষেধ হাজার হাজার ফিলিস্তিনি মুসলমানকে সেখানে ইসলামের অন্যতম পবিত্র স্থানে ঈদের নামাজ আদায় থেকে বঞ্চিত করেছে। তারা একে ধর্মীয় স্বাধীনতার উপর গুরুতর হস্তক্ষেপ হিসেবে উল্লেখ করে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছেন। এদিকে মার্কিন সংবাদ মাধ্যমের একটি ভিডিও চিত্রে দেখা যায় মসজিদ সংলগ্ন একটি সড়কে হঠাৎ ধোঁয়া ছড়িয়ে পড়লে মানুষ আতঙ্কে ছুটাছুটি শুরু করেন। অনেকে দৌড়ে এলাকা ছাড়তে দেখা যায়, তবে ধোঁয়ার উৎস বা কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ইসরায়েলি পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন যে কিছু মুসল্লি মসজিদের ফটকের কাছে জড়ো হওয়ার চেষ্টা করলে তাদের সেখান থেকে সরিয়ে দিতেই নাকি কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়। বড় জমায়েত দেখে ইরান নাকি রকেট হামলা চালাতে পারে এমন আশঙ্কা করে মসজিদ এবং লাগোয়া ইহুদিদের ধর্মীয় স্থাপনাও বন্ধ রাখা হয়েছে বলে উল্লেখ করেছে ইসরায়েলি প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে বলেও উল্লেখ করা হয়। উল্লেখ্য, আল আকসা মসজিদ প্রাঙ্গণটি ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট নামে পরিচিত এবং এটি মুসলিম ও ইহুদি উভয় ধর্মাবলম্বীর কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান। দীর্ঘদিন ধরে এই এলাকাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে, বিশেষ করে ফিলিস্তিনি মুসলমানদের প্রবেশের বিধিনিষেধ, আশেপাশে ইসরায়েলি খনন কাজ এবং নিকটবর্তী এলাকায় ফিলিস্তিনি বাসিন্দাদের উচ্ছেদ ইস্যুতে বারবার সংঘাতের সৃষ্টি হয়েছে। ঐতিহাসিক মসজিদ আল আকসা বন্ধ রাখার ঘটনা ঘিরে নতুন করে স্থানীয়দের মধ্যে ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে। তবে অত্যন্ত সংবেদনশীল এই ইস্যুতেও রহস্যজনক মৌনতা পালন করছে মধ্যপ্রাচ্যের মুসলিম মুখোশধারী দেশগুলো। তাদের এই ভূমিকা হতাশ করছে ফিলিস্তিনিরা সহ গোটা মুসলিম বিশ্বকে। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।